হ্যালো ছোট ছোট বন্ধুরা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব দুই ঘরের ভাগ অঙ্ক কিভাবে করতে হয়। আমাদের ভাগ করতে একটুখানি সমস্যা হয়, তবে যদি আমরা খুব ভালো করে শিখে নিই পদ্ধতিগুলো কী কী তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা ভাগ করি। আচ্ছা দেখো, এখানে এখানে প্রথমেই তোমরা দেখো তো এই সামনের সংখ্যাটা এই 3-এর থেকে বড় না ছোট? তোমরা কি দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটা 3-এর থেকে বড়। যেহেতু বড় তাই আমরা কি করব, এই সামনের সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করব। এক অঙ্কের ক্ষেত্রে যেটাকে আমরা একবারে ভাগ করে দিতাম নামতা পড়ে পড়ে, অনেক সময় ভাগশেষও থাকতো। তো আমরা কি করব, এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে আমরা যে নামতাটা পড়ব সেই সংখ্যাটা যেন এই 7-এর থেকে বড় না হয়। ঠিক আছে, আমরা যদি পড়ি 3 অক্ষে 3, 3 দুগুণ 6 আর 3 তিরিক্ষা 9 হয়ে যায়। এবার দেখো তো 9টা কি 7-এর থেকে বড় হচ্ছে কি না? হচ্ছে, তাই তো? তাহলে কিন্তু আমরা 9টা নিতে পারবো না, আমাদের কোনটা নিতে হবে? 3 দুগুণ 6টা। 3 তিরিক্ষা 9টা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কোনটা নিব? 3 দুগুণ 6টা। এখানে আমরা কি লিখবো? এখানে ভাগফলের জায়গাতে 2 আর এখানে 3। হ্যাঁ, 3 দুগুণ 6। তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম 3 দুগুণ 6 কোথায় লিখবো? এটার নিচে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি করব আমরা? 7-এর থেকে 2কে বিয়োগ দেব। 7 থেকে 6কে বিয়োগ করলে কত হয়? 7-এর থেকে 6কে বিয়োগ করলে হয় 1। কত হচ্ছে? 1। এবার আমাদের কাজ কি? এই যে 2টাকে আমরা নিচে লিখে দেব। এবারে আমাদের সংখ্যা কত আসলো? 12। এবারে দেখো তো সামনের সংখ্যাটা এটা 3-এর থেকে বড় না ছোট? এবারে ছোট হচ্ছে, তাই তো? এবার যেহেতু ছোট তাহলে আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা কি করব? এবার আমরা দুটো সংখ্যাকে নেব। এই দুটো সংখ্যা যদি আমরা মুখে বলি তাহলে বলো তো কত হচ্ছে? দুটো সংখ্যাকে বললে 12 হয়। কত হয়? 12 হয়। তাহলে আমরা এবার 3 ঘর নামতা পড়ব যতক্ষণ না 12-র ওপরে আসে বা 12 এই সংখ্যাটাই আসে। তাহলে আমরা যদি নামতা পড়ি তাহলে কি হবে? 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, 3 চারা 12। তাহলে কত? 3 চারা 12। তাহলে ভাগফলে আমাদের 4 বসবে আর নিচে আমাদের কত বসবে? 12। এই আমাদের অঙ্ক হয়ে গেল। আর এখানে আমরা শূন্য চিহ্ন দিতে পারি, বা আমরা যেহেতু 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়, বা এই ক্ষেত্রে আমরা এই চিহ্নটাও ব্যবহার করতে পারি। তোমরা হয়তো দেখে থাকবে এই চিহ্নটা অনেকে ব্যবহার করে। তো আমরা যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারি। তার মানে এখানে আর কিছুই নেই, আমাদের ভাগশেষ মানে কিছুই নেই, ভাগশেষ কিছুই নেই মানে কি? 0। এবারে চলো পরেরটা করে নিই। এখানেও দেখো কি আছে, এই যে আমাদের সামনের সংখ্যাটা আমরা সাধারণত একক দশক কোন দিক থেকে গুনি? ডান দিক থেকে। তো আমরা কিন্তু এক্ষেত্রে আমরা কি বলবো বলো তো? এক্ষেত্রে আমরা বলবো সামনের সংখ্যা। এবার সামনের সংখ্যাটা এই 5-এর থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে বলো তো? বড় হচ্ছে, তাই তো? তাহলে আমরা কি এই 5 দিয়ে ভাগ করতে পারবো? অবশ্যই পারবো। কেন পারবো? কারণ এই 5-এর থেকে সংখ্যাটা বড়। ঠিক আছে, আমরা যদি নামটা পড়ি 5 অক্ষে 5, 5 দুগুণ 10। 10 তো 7-এর থেকে বড়, তাহলে আমরা কোনটা নেব? 5 অক্ষে 5। এই যে 5 অক্ষে 5 হয়ে গেল। এবারে কি করতে হবে আমাদের? বিয়োগ। 7-এর থেকে 5 বিয়োগ করলে কত হয় বলো তো? 2 হয়। কত হয়? 2 হয়। এবারে আমাদের কাজ কি? এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসতে হয়। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো? 25। এবার 5 দিয়ে আমরা 25কে ভাগ করব। ঠিক আছে, আচ্ছা 5 ঘর নামতে হবে পড়ো তো। 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। তাহলে আমরা এখানে কত পাবো? এই যে 5 পাঁচা 25। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করলে কত পাবো? 0। এই আমাদের কিন্তু ভাগ হয়ে গেল। এবার আমরা পরের সংখ্যাটাকে ভাগ করি। এই যে 6। এবারও দেখো 6 থেকে 7 বড় না ছোট? বড়, তাই তো? আমরা তাহলে 7-এর মধ্যে 7কে 6 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 6 অক্ষে 6, 6 দুগুণ 12, 12টা 7-এর থেকে বড়, তাহলে আমরা কোনটা নেব? 6 অক্ষে 6। এবার কি করতে হয়? বিয়োগ। 7-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1। এবার আমরা 8টাকে এখানে নিয়ে আসব। এবার আমরা কী করবো? আবারও 6 ঘর নামতা পড়বো। 6 অক্ষে 6, 6 দুগুণ 12, 3 6 18, 3 6 তাহলে 18 চলে আসছে। 3 6 18। এই আমাদের কিন্তু ভাগ হয়ে গেল। এই আমাদের কি হয়ে গেল? ভাগ অঙ্ক করা হয়ে গেল। 3 6 18 মিলে গেল। এবার আমরা পরেরটা করব। দেখো তো সামনের সংখ্যাটা 2-এর থেকে বড় না?
অনেকটাই বড়, তাই তো? তাহলে আমরা কি করব, এখানে 2 ঘর নামতে যদি পড়ে 4 দুগুণ 8 হয়, 5 দুগুণ 10, 10টাকে আমরা নিতে পারবো? অবশ্যই না, কারণ 10টা 9 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটা নিব আমরা? 4 দুগুণ 8। এই যে এখানে 4 লিখতে হবে ভাগফলে, আর এখানে 8, 4 দুগুণ 8। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। এবারে এই 2টাকে এখানে নিয়ে আসতে হয়। এবার 2 ঘর নামতে পড়ে 6 দুগুণ কত হয়? 12। এই 6 দুগুণ 12, এই কিন্তু আমাদের ভাগ অঙ্ক হয়ে গেল। এভাবে আমরা নর্মালি করি। আর এখানে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি জিনিস? দেখো, কোনো সংখ্যাকে যখন আমরা 1 দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমাদের সেই সংখ্যাটাই এখানে বসবে। মানে 14কে তুমি 1 দিয়ে ভাগ করছো, তার মানে আমাদের ভাগ ফলেও কত আসবে? 14ই আসবে। ঠিক আছে, এখানে আর কিচ্ছু করতে হবে না। আর চাইলে ওভাবেও করা যায়। তোমরা শুধু মনে রাখবে যে 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়। ঠিক আছে, 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কী হয়? সেই সংখ্যাটাই হয়। এবার পরেরটা দেখি। 0 দিয়ে বা 0 দিয়ে কোনো সংখ্যাকে যখন আমরা ভাগ করব, তাহলে কিন্তু সংখ্যাটা আমাদের ভাগফল কত আসবে? 0ই আসবে। মানে এখানে 0, আর এখানে আর ভাগ করতে হবে না। ঠিক আছে, 8 শূন্যে 0। এখানে আর কিছু করতে হবে না। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কী হয়? ভাগফল আমাদের 0ই হয়। ঠিক আছে, এবার পরেরটা করব। এই দুটো জিনিস শুধু মনে রাখবে। 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়, আর 0 দিয়ে কোনো সংখ্যাকে যখন আমরা ভাগ করি, আমাদের কত হয়? আমাদের ভাগফল কিন্তু 0ই হয়। ঠিক আছে, ভাগ করার দরকার নেই। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করলে 0ই হয়। আচ্ছা, পরেরটা করি। এই 4 ঘর নামতা 4 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করি, আবারও দেখো 9 কিন্তু 4-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? 4-এর থেকে যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব? 4 ঘর নামতে পারবো, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12। তাহলে 3 4 12টা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটা করবো? 4 দুগুণ 8। এই 4 দুগুণ 8। এবার বিয়োগ করি। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। কত হয়? 1 হয়। এবার আমাদের কাজ কি? এই যে 2টাকে এখানে নিয়ে আসতে হয়। ঠিক আছে, এবার 4 ঘর নামতে আবারও আমরা পড়ব। 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12। দেখো মিলে যাচ্ছে। 3 4 12। এই কিন্তু আমাদের প্রায় অঙ্ক হয়েই গেছে। আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করে নেই। 3 ঘর নামতে, যেহেতু 7টা 3-এর থেকে বড়। বারবার কিন্তু আমি একটাই জিনিস বলছি যে এই সামনের সংখ্যাটা, এই সংখ্যাটার থেকে যেই সংখ্যাকে দিয়ে আমরা ভাগ করব, সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই বড় হতে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস শিখে নিই। এটাকে আমাদের কী বলে? ভাজ্য। কী বলে? ভাজ্য। এটাকে কী বলে? ভাজক। কী বলে? ভাজক। ঠিক আছে, এগুলো মনে রাখবে, পরীক্ষার খাতা কিন্তু অবশ্যই আসে। আর এই সাইডে যে সংখ্যাটা পাই, এটা হলো ভাগফল। ভাগফল। আর এই যে এই নিচে যে সংখ্যাটা আমরা পাবো, সেটাকে ভাগশেষ বলে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে আমরা করব। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9। তাহলে 3 দুগুণ 6। 9টা বড় হয়ে যাচ্ছিলো, তাই আমরা 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। এবার আমাদের কি কাজ? এই 5টাকে নিচে নিয়ে আসবো। তাহলে কত হলো আমাদের? 15। ঠিক আছে, এবার 3 ঘর নামতে পারবো। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, আর 3 4 12, 3 5 15, 3 5 15। এই আমাদের হয়ে গেল। আর এই যে নিচে যেটা আসে, এটাকে কী বলে? ভাগফল। ভাগফল। আর এই চিহ্ন মানে কি? ভাগফল 0। ঠিক আছে, কিছু নয় মানে কি? ভাগফল 0। তাহলে আমাদের কিন্তু ভাগ অঙ্ক হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা ভাগ অঙ্ক করে নিতে পারবে খুব সহজে। খুব ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না ভাগ অঙ্কে। এই পদ্ধতিতেই আমরা ভাগ করি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে কী করে করা হয়েছে। আর বাড়ির বড়দের বলবে তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য আরও অঙ্ক দিয়ে দেয়, তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে।